আমি যে কক্সবাজার চাকরি করি নাই ভাই, আমাদের কেমনে পাইবেন? বুঝি নাই। আমি যে কক্সবাজারে চাকরি করি নাই, কেমনে মানে পাইবেন? কক্সবাজার চাকরি করেন নাই? না। কোনো সময় কি চিনি কক্সবাজারে ছিলেন? অনেক আগে, তখন আমি কনস্টেবল ছিলাম, তুই অনেক আগে, আজ থেকে মনে হয় যে 93-94। কল রেকর্ডে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি কক্সবাজার সদর মডেল থানার সাবেক এসআই, কিন্তু তিনি বলছেন তিনি কক্সবাজারে কখনো চাকরি করেননি। কেন তিনি এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন তার বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে। 2020 সালে কক্সবাজারে আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের বিরুদ্ধে নিরীহ মানুষকে ধরে এনে চাঁদাবাজি ও হত্যার অভিযোগ ওঠে। হত্যার পর আবার নিথিরের স্বজনদের বিরুদ্ধেই বন্দুকযুদ্ধের মামলা দেওয়া ছিল একটি পরিচিত পদ্ধতি। আমার আব্বাকে অ্যারেস্ট করছে তারা 23 জুলাই। 22 জুলাই একটা মামলা দিয়ে 22 জুলাই একটা মামলাতে আমার আব্বাকে অগ্রিম আসামি করে তারা একটা ঘটনা সাজাইছে। এইভাবে তাদের যে ফরম্যাট থাকে আর কি, তারা তো এইভাবে অহরহ ঘটনা সাজাইছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে। তারপরে এর পরবর্তীতে গিয়ে কি করলো, 3টা ভাইকে আসামি করে, আমরা 3টা ভাইকে আসামি করে একদম মিথ্যা বানোয়াট, অথচ আমি প্রদীপের সামনে ছিলাম ওই দিনই তারা 3টা মামলা কি দেখাইছে, মানে 3টা মামলা রুজু দেখাইয়া আমাদের 3 ভাইকে তারা কি করছে, আসামি করছে। একটা ইয়াবা মামলা, একটা অস্ত্র মামলা, আরেকটা হচ্ছে আপনার আমার আব্বার হত্যাকাণ্ডে যে ঘটনাটা, তারা একটা হত্যা মামলা দায়ের করছে। তো পৃথিবীতে এরকম জঘন্য ইতিহাস আছে কিনা আমি জানি না। একটা বাবা মারা যাওয়ার পরে ওই মামলাতে আবার ছেলেকে কি করছে, তারা 3টা ছেলেকে তারা আসামি করছে। সেই সময়ের এমনই এক ঘটনায় নিহত হয় শাহপরীর দ্বীপের এক যুবক ইব্রাহিম। সেই মামলায় তার এক প্রতিবেশী কবির আহমদ নামের এক বৃদ্ধ বয়সী ব্যক্তির নামও দেওয়া হয়। কবিরকে রক্ষার জন্য তার ভাগিনা ইসলাম কাছের আত্মীয় কক্সবাজার সদর মডেল থানার এসআই বেলালের শরণাপন্ন হয়েছিলেন। 5 বছর আগে তিনি এই মামলার চার্জশিট থেকে কবিরের নাম বাদ দেওয়ার কথা বলে থানা ভবনের ভেতরে তার নিজ কক্ষে 1 লক্ষ টাকা গ্রহণ করেন। এর দীর্ঘদিন কোনো অগ্রগতি না দেখে কারণ জানতে চাইলে অবশেষে বেলাল ব্যর্থতা স্বীকার করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন, কিন্তু গত 5 বছরেও সেই টাকা ফেরত দেননি। পাওনাদাররা মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে রাগী কণ্ঠে ব্যস্ততা দেখিয়ে কল সংযোগ বিচ্ছিন্ন করে। এড়িয়ে চলছেন বছরের পর বছর। নুরামিন সদরের ভুয়া এবারে খরচ ফেয়ার দিয়ে রে কথা কইছি। আয় কই নমারি আরা কয়েকজন মানুষের দাদা আসামি বানাই, আরে 2 নম্বর আসামি বানাই, আরে মামলা ঢুকাইয়ে আয় দাদা এটা তাই নেবারি সব তো দাদা আই কক্সবাজার গড়া দিলেও গেলাম বই জনের বাদে সিটাঙ্গর এসআই বেলাল বলি গো বেলালে আরে করতে মামু আই আই স্পিরিট 1 লাখ দিও তোমার নাম্বার দাদা 7 সিটাই বোধ স্পিরিটে এই তো আই তোমার নাম্বার গাড়ি দিয়ে রে, তোমার নাম্বার গাড়ি দিবে আর 15,000 কোটি দিও, তুই 1 লাখ কোটি স্পিরিটে কেস দাও। হ্যাঁ ওইরার আর বাইনে ইসলামনা তো তুলতে জামাই মলই দিয়ে দিছ না তো তুন দিনে 1 লাখ কোটি তারে দিয়ে আমি পিছনে খাড়া আছিলাম। এতে টেমল লইয়ারে এমার পর্যন্ত আরে ঘুরে আয় গড়া দিরা চিটাং কক্সবাজার এনে লুকি লুকি আসছিলাম। পরবর্তীতে আর নাম্বার গাড়ি নদী আর টেমা খাই আর দাদে বাদে প্রদীপ যখন দাদে স্ক্রিন সিনারে বাড়িতে দাই গই আয় দেশত আই বাজি তে টেমা খাই বেলা দাদে এতে দাদে অস্বীকার করে টাকা আর টেমার দাবি গুলি নদী এসপি সাহেব দিও সাউথিতে তো হতে এসপি সাহেব হতে গিয়া ওসি প্রদীপরে ফোন করে হয়ে দিব সাউথিতে তো বাদ দিবে লাগবে। হ্যাঁ এরা 3 লাখ দি বাদে ইয়ার আরো 2-3 বছর আগে ডিবির অফিসার আসছিল, হ্যাঁ রহমান আর 2 মামলা সামাদা করে দিব হয় ইয়ালে 50,000 টাকা। এখন পর্যন্ত মামলায়ান চলাকালী আছে, মামলায়ান চলের তো সাউথিতে তো বাদন হতে আমার কথা হইলে মোবাইলত রিসিভ নকৰে, কথা নহ আমি ফরফুং করি ভয় মোবাইলে হারি দিবেলা এং করতে করতে 19 সালের মামলা 20 সালের টিয়া দি আজিয়া 25 সাল এই পর্যন্ত মোবাইল নধরে, মোবাইল রিসিভ নকৰে, কথা নহ একখানা করে হতা হইলে 2 হইলে পরে হতা হইলে হয় মোবাইলে হারি দিবেলা।
জানা যায় তিনি বর্তমানে ফেনী মডেল থানায় এসআই পদে কর্মরত আছেন। এই বিষয়ে জানতে চাইলে বেলাল সাংবাদিকের কাছে দাবি করেন তিনি কখনো কক্সবাজারে চাকরি করেননি, এমন কারো সাথে কোনো লেনদেনও হয়নি। জি, আপনার বিষয়ে হচ্ছে কক্সবাজারের কিছু লেনদেন বিষয়ক আলোচনা শুনলাম। ব্যক্তিদের কাছ থেকে মানে কিছু কাজ করে দিবেন এরকম হ্যাঁ। কিছু বিষয় নিয়ে কিছু ব্যক্তিদের থেকে টাকা নিয়েছিলেন। তবে আর আচ্ছা। বিষয়টা আপনি কিছু অবগত আছেন কিনা? ইসলাম, কবির আহমদ এছাড়া আরো কিছু ব্যক্তি আছে যারা? আমি যে কক্সবাজার চাকরি করি নি ভাই, আমাদের কেমনে পাইবেন? বুঝি নাই। আমি যে কক্সবাজারে চাকরি করি নি, কেমনে আমি পাইবেন? কক্সবাজার চাকরি করেন নাই? না। কথার এক পর্যায়ে বলেন 1993 সালে কক্সবাজার পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কোন সময় কি কক্সবাজারে ছিলেন? অনেক আগে, তখন আমি কনস্টেবল ছিলাম, অনেক আগে, আজ থেকে মনে হয় 93-94। কক্সবাজারে এই মডেল থানায় নাকি কোথায় ছিলেন? না, 93-94 এখন না, অনেক আগে পুলিশ লাইনে ছিল। পুলিশ লাইনে কি কনস্টেবল ছিলেন? হ্যাঁ, 93-94 যখন আপনাদের জন্ম হয়েছিল, এখন তো 93-92 সালে এরকম কিছু লেনদেন হয়েছিল, কিন্তু খেয়াল নেই তাদের কথা। 93-94 কি লেনদেন হয়? আমি কনস্টেবল, আমার কোনো ক্ষমতা আছে? আমি কেমন লেনদেন হইব? আমি কি কাউ চিনি? আমি এখানে রিজার্ভ চাকরি করতাম, ওই যে রিয়াজিডিতে চাকরি করতাম। এটা কেমনে বললেন আপনি কথা? আচ্ছা, আপনি এরকম ব্যক্তিদের কাছ থেকে টাকা নেন নাই? আর ভাই আমি জানিও না তো, আমি চাকরি করলেও না বলতে পারবো, এখন তো চাকরি করি নি আমি। আচ্ছা, কি চাকরি বলেন? করেন নাই, তবে কাজ করে দিবেন বলে টাকা নেন নাই? কেমনে নেবো? আমি কার থেকে নেবো? আমার কি কোন কাজ আছে? আমি 93 সালে, আজকে আমার মনে আছে 93-92 তখন আমার প্রথম চাকরি, আমার তো ব্যারাক থেকে বেরিয়ে দিতেন আমাদেরকে, তখন তো সিচুয়েশন ছিল অন্যরকম, ব্যারাক থেকে তো আচ্ছা। বেরিয়ে দিতেন আমাদেরকে। আচ্ছা প্রদীপ, যখন ওই শাহপুরদ্বীপ এলাকার একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করছে, হ্যাঁ। তখন একটা ঘটনায় যেসব ব্যক্তিকে অভিযোগ করে যে মামলা হয়েছিল, সে মামলায় ওই ব্যক্তিকে ইয়া থেকে সার্সিস থেকে উদ্ধার করার জন্য আপনি 1 লক্ষ টাকা নিয়েছিলেন, সেটা কি সত্য নাকি মিথ্যা? না, চিনিও না, এসব তো আমি জানিও না, আমি কিন্তু একটা খাচ্ছি না, যে বলছে তাকে একটু ভালো করে জিজ্ঞেস করে কার কথা বলছে। অথচ কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায় বেলাল 2019 সালের 3 জুলাই কক্সবাজার সদর মডেল থানায় এসআই হিসেবে যোগদান করেন এবং 2020 সালের 28 সেপ্টেম্বর ঢাকা রেঞ্জে বদলি হন। এমনকি তিনি ওই সময়ের শ্রেষ্ঠ এসআই হিসেবেও স্বীকৃতি পান, যা তার পরিবারের সদস্যদের ফেসবুক পোস্টে তারিখ দেখা যায় এবং ক্রেস্টেও সাল ও মাসের নাম দেখা যায়। মিথ্যার আশ্রয় নেওয়ার কারণ জানতে পুনরায় মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করলেও কল সংযোগ পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এই বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবেন, প্রয়োজন হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। আসলে এই ক্ষেত্রে তো আমি বিষয়টা জানি না, আমার আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগও নাই। যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত, তাকে হয়তো আমার সাথে একটা যদি সম্ভব হয় কথা বললে আসলে বিষয় কি, তাহলে আমি একটু জেনে ওর সাথে আমি কথা বলে দেখতে পারি বিষয়টা কি। সেক্ষেত্রে আমার কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই। শুধু আপনি ফোন দিয়েছেন, হয়তো আমি তার সাথে কথা বলতে পারি যে কোনো ঘটনা আছে কিনা, হয়তো আমি সেটুক তাকে জিজ্ঞাসা করে জানতে পারি। তো চাইবেন এখন তদন্তে যেটা পাবেন, জেলা পুলিশ সুপার স্যার আছেন, ওনারা যেভাবে আপনি আইনগতভাবে তদন্ত করে যদি সে গিলটি প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বিষয় আছে, আইনি ব্যবস্থা আছে, ওভাবে নেওয়া যাবে। ফেনী থানার অফিসার ইনচার্জকে জানানোর একদিন পর দেখা যায় বেলাল নিজেই ভুক্তভোগীদের নাম্বারে ফোন করেন, তবে এখনও টাকা ফেরত দেওয়ার বিষয়ে কিছু বলেননি, বরং অন্য একজন এসআইয়ের সঙ্গে কথা বলার কথা বলে বিস্তারিত পরিষ্কারভাবে না বলে পুনরায় উধাও হয়ে যান। স্থানীয় আরও ভুক্তভোগী জানান এসব অনিয়ম ও প্রতারণার তথ্য ফাঁস করলে এসআই বেলাল ভবিষ্যতে প্রতিশোধ নিতে গিয়ে তাদের বিরুদ্ধে নতুন কোনো হয়রানিমূলক মামলা বা আইনি জটিলতা তৈরি করতে পারেন, তাই তারা প্রতিবাদ করেন না। ভুক্তভোগী থানায় নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি বা জিডি করে রেখেছেন বলে জানান। বেলালের বিরুদ্ধে আরও স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই ও অতীত কর্মকাণ্ড তুলে ধরতে একটি অনুসন্ধানী টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে আরও চাঞ্চল্যকর তথ্য।